is an exciting day for a lot of friends and community যারা হলো ফুটবল একসাথে দেখে একসাথে খেলে অ্যান্ড এটার রিজন হলো আজকে থেকে প্রিমিয়ার লিগ স্টার্ট হচ্ছে অ্যান্ড যারা প্রিমিয়ার লিগ দেখে তারা এমনিতেই এক্সাইটেড প্লাস আমরা অনেকেই হলো ফ্যান্টাসি ফুটবল খেলি সো ইটস লাইক রিয়েল লাইফে যখন প্লেয়ার্সরা গোল স্কোর করে পাস ক্রিয়েট করে অ্যাসিস্ট ক্রিয়েট করে এখান ডিফেন্স দেয় এগুলো থেকে রিয়েল লাইফ প্লেয়ার্সের পারফরমেন্সের অনুযায়ী পয়েন্টস ক্রিয়েট হয় অ্যান্ড ওই পয়েন্টস দিয়ে বেসিকলি ওই প্লেয়ার্সগুলো নিয়ে আমরা একটা টিম বানাই অ্যান্ড এভরি উইকে আমরা লাইক কম্পিট এগেনস্ট ইচ আদার ফ্রেন্ডস ফ্যামিলি কলিগস সামটাইমস একটা কমিউনিটির সাথে অ্যান্ড ইটস এ ফান গেট ওয়ে যারা এখন ব্যস্ততা বিজি থাকে বেসিক্যালি ব্যস্ততা অফ অফিস ফ্যামিলি অ্যান্ড এভরিথিং ট্রাভেল সো তাদের জন্য still being connected to friends, it's a very nice way to get connected to the football community. তো আমি দেখাই যে আজকে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে আমি আমার টিমে কি বানাইছি সো এটা হলো ফ্যান্টাসি লিগের ওয়েবসাইট ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের এখানে হোমে আসি তো আমার এখানে আমি ট্রান্সফারে যাই তাহলে বুঝে যাবে সো এটা হলো আমার কারেন্ট টিম প্রত্যেকজনকে এরকম 100 মিলিয়ন বাজেট দেওয়া থাকে অ্যান্ড ওই অনুযায়ী প্লেয়ার্সগুলোকে কিনতে হয় প্রত্যেকটা প্লেয়ারের দাম আছে আর কি এরকম তো যদি ইফ ইউর আ ফলোয়ার ইউ অলরেডি নো যে কারা ভালো খেলতেছে ইফ নট দেন এক দুটা একটু মেবি পডকাস্ট দেখলে বা হলো যে আগের সিজনের খেলা দেখলে বোঝা যায় প্লাস দের আর নেমস অলরেডি যেগুলো ফ্লোটার অন করে রাইট যারা একটু ফুটবলের সাথে কানেক্টেড সো ফর এক্সাম্পল এবার মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার হলো আর্লিং হল্যান্ড সো হাল্যান্ড হইলো প্রতি সিজনে অতিরিক্ত বেশি গোল দিতেছে ম্যান সিটিতে আসার পর থেকে ইজ জাস্ট ব্রেকিং রেকর্ডস সো ওর অ্যাকচুয়ালি এই ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে এবার হাইয়েস্ট দাম উঠছে 15 মিলিয়ন সো এরকম করে আহ, ও একাই 15 মিলিয়ন অফ মাই বাজেট নিয়ে নেয় সো মোহাম্মদ সালাহ আছে সোলাঙ্কি আছে ট্রান্সফার হয়েছে নতুন মাত্র স্পার্সে সো এরকম করে ইউ মেক এ টিম আর টিমটা কিভাবে বানাবো আমার এখানে ফিক্সচার আছে অ্যান্ড একটা ফিক্সচার ডিফিকাল্টি রেটিং আছে যেটা দেখে আরো ইজিলি বোঝা যায় আমি দেখি ওইটা দেখাইতে পারি নাকি এফডিআর ফিক্সচার্স এফডিআর সো এখানে এইটা দেখলে বোঝা যায় যে কোন টিমের খেলা ইজি আর্লিতে তারপরে কার সাথে কঠিন এগুলো হলো প্রিভিয়াস রেজাল্টস অনুযায়ী এই ম্যাচ মেকিং এ যে অ্যাস্টন ভিলা ভার্সেস আর্সেনাল বা চেলসি ভার্সেস ম্যান সিটি ওই অনুযায়ী তার কত ডিফিকাল্টি যত গ্রিন তত ইজি ফর দ্য লেফট সাইড অফ দ্য টিম হোম টিম আর কি অ্যাকচুয়ালি হোম টিম না হোম টিমে যে এইচ লেখা থাকে দ্যাটস দ্য হোম টিম আর বেসিক্যালি এই ম্যাচ আপটা কত কঠিন ফর দ্য লেফট সাইড যে টিমটা মেনশন করা আছে ওই টিমটার জন্য সো ম্যান সিটির যেমন চেলসি এগেন্সে খেলা সো চেলসির জন্য এটা একটা ডিফিকাল্ট ফিক্সচার ওয়ারাজ হার্ডেস্ট আর কি একদম হাইয়েস্ট ডিফিকাল্টি আবার একই ফিক্সচারটা ম্যান সিটির জন্য একটু কম এফডিআর 4 সো এরকম করে ইউ ক্যান প্ল্যান হেড যে আচ্ছা কাদেরকে আমি নিলে ভালো হয় এখন এইটা দেখে ইউ প্ল্যান যে কোন টিমের আমি প্লেয়ার সিলেক্ট করব সো আমি যেটা দেখছি যে লিভারপুলের ফিশার ভালো ম্যান সিটি ইজ অলওয়েজ ভালো আর হইলো নিউ ক্যাসেলের টিমের প্লেয়ার এই ম্যাচ ম্যাচ ফিশার ভালো আর কি সো আমি ওদের টিম থেকেই বেশি নিছি আর্সেনাল যদিও আমার ফেভারিট টিম আর্সেনালের কারেন্টলি কোনো প্লেয়ার নাই বাট আমি যেটা চিন্তা করতেছি যে আমার মিডফিল্ডটা একটু উইক হয়ে গেছে সো এখানে আমি আসলে মোহাম্মদ সালাহকে বাদ দিয়ে দিব যেটা চিন্তা করতেছি আর এখানে সাকাকে আনবো আর আমার গোলকিপারটা মানে এগুলো একটাও খেলবে না প্রবলি এরকম হচ্ছে সো আমি এখানে আমি চাইলে পালমার অনেক অনেক ইন্টারেস্টিং চেলসি জাস্ট নতুন টিমের অবস্থা এই জন্য নিতে পারতেছে না বাট ভেরি ইন্টারেস্টিং একটু প্রাইস বেশি সো এখানে যেমন সাকা প্রবলি আমি নিচ্ছি এখন কারণ সাকা একবার যদি প্রাইস বেড়ে যায় হ্যাঁ প্রাইস বাড়ে বেসিক্যালি উইক টু উইক পারফরমেন্সের উপর ডিপেন্ড করে যখন প্লেয়ার্স ট্রান্সফার হয় ইটস লাইক স্টক মার্কেট হ্যাঁ যে যত স্টকস মানুষজন কিনে তত বেশি এই প্রাইস বেড়ে যায় সিমিলারলি যখন মানুষজন প্লেয়ারটাকে আবার ছেড়ে দেয় মেবি ডিউ টু ডিফিকাল্ট ফিক্সচার বা ব্যাড পারফরমেন্স তখন আবার প্লেয়ারের দামটা কমে যায় সো সাকার যেমন হাই চান্সের দাম বেড়ে যাবে টিয়াগো জোটাও যদি একটু পারফর্ম করে লিভারপুলের ফিক্সচার ভালো সো ওদের যেমন প্রাইস বেড়ে যাবে সো ওই ক্ষেত্রে কিছু প্লেয়ারকে এরকম সিলেক্ট করতে হবে যাদের প্রাইস বেড়ে গেলে নিতে পরে কষ্ট হয়ে যাবে বিকজ আমার বাজেট কিন্তু 100 মিলিয়ন সো এভরি উইক অন উইক আমরা একটা করে ট্রান্সফার পাই ওইটা বেসিক্যালি হেল্প নয়তো ওইটা দিয়ে যে কোনো একটা প্লেয়ার এভরি উইকে ট্রান্সফার করা যায় আর নয়তো যদি এক্সট্রা ট্রান্সফার লাগে যেই পয়েন্টস এই উইকে কালেক্ট করা হয়েছে ওই পয়েন্টসগুলা
থেকে -4 করে এভরি প্লেয়ার ট্রান্সফার করা যায়। সো মানে ইটস ভেরি কম্পিটিটিভ আসলে। সো -4 করে একটা নেওয়া যায়, বাট বাজেট মিলায় আবার যদি করতে যাই আউট অফ বাজেট হওয়া যাবে না। সো দেখা যায় 2টা ট্রান্সফার করলেই -8 চলে যায় যদি একটা ফ্রি ট্রান্সফারের বাইরে করি। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল যে আর্লিতে কোন টিমটা সিলেক্ট করতেছি, স্পেশালি মানে সিজন যেহেতু স্টার্ট হচ্ছে, নাও ইউর ওপেন টু সিলেক্ট এনিথিং। সো ভেরি ইন্টারেস্টিং গেম। আই হোপ পিপল উইল ট্রাই অ্যান্ড লার্ন এখান থেকে। আর আমি একটু নতুন রুলসগুলো আসলে বলি ফর এভরিওয়ান, যে ইজিলি মানে যারা এক্সিস্টিং ফ্যান্টাসি প্লেয়ার্স আর কি, তাদের জন্য এবার মোস্ট ইম্পর্টেন্ট রুল যেটা হলো ট্রান্সফার আগে আমরা 2টার বেশি স্ট্যাক করতে পারতাম না 2টা সপ্তাহে। এবার 5 উইকস পর্যন্ত আর কি ট্রান্সফার স্ট্যাক করা যায়, বেসিক্যালি 5টা ট্রান্সফার স্ট্যাক করে রাখা যাবে। সো ইটস লাইক এ মিনি ওয়াইল্ড কার্ড। সো ডিসাইড যে হাউ ইউ ওয়ান্ট টু হ্যাভ ইউর বেঞ্চ। এখানে 15টা প্লেয়ার আছে, রাইট? সো বেঞ্চে কতটুকু রাখবো, আমি প্লেয়ার কি বেশি ট্রান্সফার জমা একবারে করবো নাকি? সো আর্লিতে আমার কাছে মনে হয় যে ইফ ইউ ক্যান প্ল্যান ফর 5 or 6 উইকস, দ্যাটস আ কি বলে গুড রেঞ্জ, যেটার মধ্যে ওই যে টাইপের প্লেয়ারগুলো নেওয়া উচিত, নট জাস্ট দ্য ফার্স্ট উইক। অ্যান্ড অ্যাকর্ডিংলি যদি একটু ট্রান্সফার জমে, ইটস লাইক ওই মিনি ওয়াইল্ড কার্ডটা ইউজ করে আই থিঙ্ক ইউ ক্যান শাফল অ্যারাউন্ড ইউর টিম এবার। সো ওইটা মাথায় রাখা উচিত। এবার অ্যাডিশনাল চেঞ্জেসের মধ্যে আছে যে ফাউল যদি পায়, ফর এক্সাম্পল যারা বেশি ফাউল হয় ওরা বোনাস পয়েন্টস বেশি পায়। গোল লাইনে সেভ দিলে ডিফেন্সে অ্যাডিশনাল বোনাস পয়েন্টস পায়, বাট গোল খাইলে অ্যাডিশনাল মাইনাস হয়ে যায়। তো ডিফেন্স আর একটু পেনালাইজ করছে, এটা দেখলাম। ওইটা ইম্পর্টেন্ট। আর একটা ইন্টারেস্টিং জিনিস হলো যে আমাদের ইয়ারের শেষে, বেসিক্যালি সেকেন্ড হাফ অফ দ্য সিজনে, একটা নতুন এটা কি জানি বলে টিম পাওয়ার আপস আর কি, বা চিপ, বেসিক্যালি নতুন একটা চিপ দিবে, যেটা হলো এখনো ইটস এ মিস্ট্রি, এখনো বলে নাই কি হবে। সো এইটা আফটার জানুয়ারিতে দিবে আর কি, আফটার দ্য ট্রান্সফার এন্ডস জানুয়ারিতে। সো সেকেন্ড ওয়াইল্ড কার্ডও ওই টাইমে থাকবে ডেফিনেটলি, প্লাস অ্যাডিশনালি মিস্ট্রি চিপটা থাকবে। সো পিপল আর গেসিং এখনো এটা কি হবে। সো সাম পান্ডিটস বেসিক্যালি গেস করছে যে প্রবাবলি একটা টিমের থেকে মোর দেন 3 প্লেয়ার্স নেওয়া যাবে, মেবি 5টা নেওয়া যাবে, সেরকম কিছু। লাইক একটা টিমের ফিক্সচার হেভি ওই দিনে, সো ইউ ক্যান হ্যাভ মোর পিপল, মোর প্লেয়ার্স অফ দ্যাট টিম, এটা হইতে পারে। স্টিল স্পেকুলেশন সব কিছুই। বাট ইয়া, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট রুল যেটা আসলে জানা দরকার ফর এভরিওয়ান ইজ যে 5টা ট্রান্সফার ওকে স্ট্যাক করা যাবে। সো দ্যাটস বেসিকলি চেঞ্জিং দ্য গেম আ লট। আর এবার যেহেতু প্লেয়ার্সরা অনেক এক্সপেন্সিভ, প্রিমিয়ামস নেওয়া কঠিন হয়ে গেছে। তো মানে 2টা প্রিমিয়াম নিলেই অন্য টিম থেকে ব্যালেন্স করা অনেক কঠিন। প্লাস ট্রান্সফারে তখন মানে ও যদি পারফর্ম না করে, যেমন সালা পারফর্ম নাই করতে পারে, এবার অনেক ওয়াইড খেলতেছে লিভারপুলের দিকে। সো ওইখানে ইটস আ ভেরি টাফ ডিসিশন, আমি কি করবো। সো কারেন্টলি আই এম ডিসাইডিং যে অ্যাকচুয়ালি সালা মনে হয় নিব না, আই উইল জাস্ট গো উইথ জটা ফ্রম লিভারপুল। আর মেবি আমি একটা খেলা দেখবো যে ডারউইনরে নামায় নাকি। যদি ডারউইনকে নামায় তাহলে হাই চান্স আমি ডারউইনকে নিয়ে নিব আফটার লাইক ফার্স্ট 1 or 2 ফিক্সচার। যেখানে মনে হয় সোলাঙ্কির ফিক্সচার একটু কঠিন হবে, তখন আমি ডারউইন নিয়ে নিতে পারি। দ্যাটস আ ভেরি হাই প্রবাবিলিটি। সো এখন টিম এটা আছে, রাত্রে 12টার দিকে ডেডলাইন, আজকে 1টার দিকে ম্যানইউ খেলা, 12টা না 11:30টার দিকে ডেডলাইন আমাদের বাংলাদেশ টাইম অনুযায়ী, আর 1টার দিকে ম্যানইউ খেলা শুরু হবে। সো ইয়া, বেস্ট অফ লাক উইথ your fantasy team with Premier League. Enjoy the season, and I'll try to do এরকম sort of videos whenever I can. I'll try to have podcast যদি পারি, যদি ফ্রেন্ডসরা জয়েন করতে চায়। কিছু ফ্রেন্ডস আগে করতো, ওদের কথা শুনতে ভালোই লাগতো। Some people are opting out এবার ফ্যান্টাসি থেকে, I respect them, because এটা মানে even though it's very fun, it's enjoyable, it sometimes takes a toll on your mental health, যে কম্পিটিটিভ বেশি হয়ে গেলে সামটাইমস ইউনো। তো আই রেসপেক্ট পিপল যারা এটাতে অ্যাওয়ার অ্যান্ড ক্যান টেক এ ব্রেক, বাট ইটস সো ফান যে মানে আই ক্যানট লিভ ইট এটা। বাট ইউ হ্যাভ টু বি কেয়ারফুল যে ইউ ডোন্ট গেট অ্যাডিক্টেড টু ইট। ইটস লাইক এ উইক যখন আসতেছে, ওইটা টিম ঠিক করে ইউ গো অ্যান্ড ডু ইউর বিজনেস, অন্য কিছু, অ্যান্ড চেক অন দ্য স্কোরস,
follow your one team rather than spending time on all of the teams. যদিও আমি একটা দুইটা টিমের বেশি খেলা দেখি, ইম্পর্টেন্ট ফিক্সচারগুলো ডেফিনেটলি লাইক ম্যান সিটি চেলসি হইলে তো দেখবো, রাইট? বাট এখন ম্যান ইউ আর ইপসউইচ হচ্ছে, তাহলে আমি দেখবো না, প্রবাবলি কোনো মানে নেই। আর্সেনাল খেলা সবগুলো দেখবো যেহেতু আমার টিম। সো ফোকাস অন প্রায়োরিটিস, এনজয় লাইফ অন অল অ্যাসপেক্টস, ফুড হোক, গেমিং হোক, কমিউনিটি হোক, জব হোক, বিজনেস হোক, family hooks, enjoy life and figure out the balances, and that's the most important মানুষজন। ইটস লাইক যে আমরা যে স্ক্রল করলে ডুম স্ক্রল করতেই থাকি সোশ্যাল মিডিয়াতে, সো টু নো when to stop, that's the message, and learn to stop and be respectful to everyone. Enjoy.